এখনকার বিয়েবাড়ির ভেজ খাবারের মধ্যে একটা হট আইটেম হচ্ছে এই পনির পাসিন্দা। ভীষণ ভালো লাগে খেতে। আমি নিজে পার্সোনালি পনির খেতে ভীষণ ভালোবাসি। তো বিয়েবাড়ি হোক বা যে কোনো জায়গায় যাই, আগে ভালো করে পনিরের রেসিপিগুলো মন দিয়ে খেয়ে দেখি কিভাবে বানানো হয়েছে। সেই রকম করেই বাড়িতে এসে বানিয়ে ফেলতে হবে। আর বাড়িতে বানানো মানেই তো মন ভরে পেট পুরে খাওয়া। কোনো ভালো কিছু খাবার খেলে মনে হয় বিশাল আহামরি কিছু ব্যাপার, যেটা বাড়িতে বানানো তো সম্ভবই নয়। সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে বানানো খুবই সহজ। কিছু ছোট ছোট জিনিস ফলো করলেই বানানো যাবে। ঘরে বসেই ঘরেরই কয়েকটা উপকরণ দিয়ে বানানো যে কতটা সহজ, আজকের রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবাইয়ের কাছে অনুরোধ করব ভিডিওটায় শেষ অবধি থাকার জন্য। থাকলে অনেক কিছু জানতে পারবেন। আমি অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটার সাথে শেয়ার করব। তো প্রথমেই পনিরগুলো কাটতে হবে। তো পনিরগুলো কেটে নিচ্ছি বেশ কিউব সাইজ করে, মোটামুটি বড় সাইজেরই কাটতে হবে। যেহেতু পনিরের রেসিপি, তো পনিরটা বেশি লাগবেই, খুব স্বাভাবিক। তো আমি এখানে ঘরে করছি বলে একটু ছোট সাইজের করেছি। যে যেমন করে খুশি কাটতে পারেন, একটু বড় বড়ও করতে পারেন, যেরকমভাবে বিয়েবাড়িতে দেয়া হয়। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, চেরা চেরা করে কেটে নিচ্ছি। এইভাবে যদি কাটতে অসুবিধা হয় তাহলে পুরো পনিরটাই স্লাইস স্লাইস করে কেটে নিলেও হবে। পাতলা পাতলা স্লাইস করলে কোনো অসুবিধা হবে না। আর সাইজটা যার যেমন খুশি সে সেরকম রাখবে। পনিরের মধ্যে পুর ভরাটা ব্যাপার, তো ওটা স্লাইস করে কেটে নিলেও পুর ভরা যাবে, কোনো অসুবিধা হবে না। তো পনির কাটা হয়ে গেলে এবার পনিরের মধ্যে যে স্টাফিংটা হবে সেটা করে নিচ্ছি। আমি এখানে শুধুই পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতার জায়গায় ধনে পাতাও নেওয়া যেতে পারে, আবার পুদিনা পাতা ধনে পাতা দুটোই নেওয়া যেতে পারে। বিয়ে বাড়িতে মেনলি ধনে পাতা দিয়েই করে থাকে। আমি এখানে পুদিনা পাতা দিয়েই করলাম। একটু অন্য রকমের স্বাদ হবে, তবে খেতে ভালোই হবে। তো সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পরিমাণ মতো নুন, একটুখানি চিনি, আর দেব একটু লেবুর রস। খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। আর একটুও জল দেব না এর মধ্যে, বুঝতেই পাচ্ছেন যেহেতু পুর হিসেবে ব্যবহার করব, তো জল দেওয়ার দরকার নেই। এই বাটাটা খুব ভালোভাবে করে নিতে হবে। যদিও আমি এখানে এই পেস্টটা একটু দানা দানা রেখেছি, যেহেতু পুদিনা পাতা দিয়ে করেছি, তো পুদিনা পাতাটা খেতে ভালো লাগে। তো এটার মধ্যে এখনও দেব একটুখানি পনির গ্রেট করে। স্টাফিং করব যেহেতু পনিরের সাথে, এটা যদি মিশে থাকে তাহলে সেঁটে থাকবে আর ঝরে বেরিয়ে আসবে না, তাহলে আর খেতেও ভালো লাগবে। এইটার সাথে একটু বিট নুন অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে। যদিও বা আমি দিইনি। তাহলে আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। তবে এক্ষুনি পুর ভরবো না, একটু পরে ভরবো। আগে এর ব্যাটারটা গুলে নিই, কেন পুর ভরার পর বেশিক্ষণ রাখা যাবে না, জল ছাড়তে শুরু করে দেবে, তাহলে করতে অসুবিধা হবে। তো ব্যাটারের জন্য 2 চামচ ভরে ভরে ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভরে বেসন, পরিমাণ মতো নুন আর গোলমরিচ, সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেও ভালো লাগবে আর এটা সেন্টটাও ভালো হবে ভাজার পরে। এরই সাথে 1 চিমটে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেয়া যেতে পারে, তাহলে একটু মুচমুচে হবে। আর এই ব্যাটারটা গুলতে হবে একটু মোটা করে, থিকনেসটা বেশ ভালোই থাকবে। পকোড়া করতে গেলে যেরকম করতে হয়, মানে কোটিংটা বেশ মোটাই থাকে, তো সেরকমভাবেই এটা গুলতে হবে। আমরা সাধারণত বেসন বড়া বা বেসমের কোনো কিছু করলে বেশ পাতলা করেই করে থাকি, বেগুন কুমড়ো দিয়ে যেগুলো করে থাকি। তো সেরকম করলে কিন্তু হবে না, বেশ মোটা করে রাখতে হবে, ভাজাটাও হবে একদম পকোড়ার মতো। যদিও বা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাও আমি মুখে বলে দিলাম, কোনো রকম অসুবিধা যেন না থাকে। করার সময় যেন পারফেক্ট রেডি হয়, সেটাই আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখানোর। তাহলে ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখে নিন কীরকম কনসিস্টেন্সিটা আছে। এরকমভাবেই গুলে নিচ্ছি। এবার এটাকে পাশে রেখে দিয়ে পনিরের মধ্যে স্টাফিং ভরার পালা। তার আগে পনিরগুলো একটু সিজনিং করে দিতে হবে। তার জন্য দিচ্ছি সামান্য একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে আগে পনিরগুলোকে মাখিয়ে নেব।
যাতে না পনিরগুলো একটুও বেস্বাদ লাগে, পনিরের মধ্যেও টেস্টটা থাকতে হবে। যেহেতু মোটা মোটা করে স্লাইস করা, তো ওই জন্যই আগে থেকে পুর ভরিনি, যেহেতু পনিরগুলোকে একটু রেডি করতে লাগবে। আবার এটাকে করে বেশিক্ষণ রেখেও দেওয়া যাবে না, তাহলেই বলেছি, আগেই বলেছি, নুন দিলেই পনিরগুলো নরম হতে শুরু করবে আর জল সরতে শুরু করবে, তা সেটা পকোড়ার জন্য ঠিক নয়। তো পনিরগুলো এবার স্টাফিং করে নিচ্ছি। দেখুন কতটা সহজে হয়ে যাচ্ছে। বানানোটা খুবই সহজ, তবে খেয়াল রাখতে হবে বা খুব সাবধানে করতে হবে যাতে না পনিরগুলো ভেঙে যায়। এই স্টেপটা খুবই সাবধানে করার পালা, কেননা পনির খুব নরম জিনিস হয়, খুব সফট। এই সময়টা একটু সাবধানে করতে হবে। যাই হোক, আমি সবটাই দেখিয়ে দিলাম খুব সুন্দর করে। পুরোটা স্টাফিং করে নিচ্ছি। এরপর সবগুলো স্টাফিং করা হয়ে গেলে ওই যে ব্যাটারটা করে রেখেছি, এবার ব্যাটারের মধ্যে ডোবাবো আর ডিপ ফ্রাই করে নেব। স্টাফিং করার আগে তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম যাতে না সময় নষ্ট হয়। তো এবার ওই যে একটা কথা আছে, বেসমের ডোবাও আর ভাজো, এবার সেটারই পালা। তাহলে কি বুঝলেন, পনির পাসিন্দা বানানো কি খুব কঠিন কাজ? আগেই বলেছিলাম বানানোটা খুবই সহজ। যতটা খেয়ে মনে হয় বিরাট আহামরি কিছু, সেরকম কিন্তু নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বানানোটা কতটা সহজ। তাহলে ঝটপট করে বানিয়ে ফেলতে হবে। বানাবেন তো ঠিক আছে, কিন্তু এটা খাবেন কিসের সাথে? এটার স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য কি লাগবে? একটা সুন্দর চাটনি। শীতকাল হলে তো খুবই সহজ, একটা ধনেপাতার চাটনি বানালেই খাওয়া হয়ে যাবে। এটা শীতকাল হলে খুব সহজ, ধনেপাতার চাটনি বানিয়ে খাওয়া যেতে পারে। তবে যেহেতু এখন শীতকাল নয়, এটার মতো একটা চাটনি চাই। যাই হোক, তাহলে চাটনিটারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তবে খুব ছোট্ট করেই দেখাবো, বেশি অপেক্ষা আর করাবো না। পকোড়াগুলো এদিকে দেখে নিন কত সুন্দর ভাজা হয়েছে আর কি সুন্দর রং এসেছে। দুটো খেপে আমি ভেজে নিয়েছিলাম। পকোড়া তো বানানো হয়ে গেছে, এবার ঝটপট করে এই চাটনির রেসিপিটা তাহলে দেখিয়ে দিই। এই চাটনিটা আমি দুদিন আগে বানিয়েছিলাম, মানে যেদিন পকোড়া বানিয়েছি তার আগের দিন বানিয়েছিলাম। তো এই চাটনিটা করেছিলাম আলু পরোটার সাথে। তো এইটাই চলে গেল আমার পনির পাসিন্দার সাথে, দারুণ খেতে লাগছিল। যাই হোক, সামান্য 1 চামচ তেল দিয়ে দিলাম কয়েকটা রসুন। একটু ভাজা হয়ে গেলেই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে নুন চিনি কিচ্ছু দেওয়ার দরকার নেই। সামান্য যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কাগুলো একটু বেশি দিলেই বেশি ভালো হবে। তো এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা, নামানোর একটু আগে ওই সামান্য একটু ভেজে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা ধনে, যেহেতু ধনে পাতা এখন নেই আমার কাছে, তাই জন্য একটু গোটা ধনে দিয়ে দিলাম। এবারে সব কিছু ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা বাটার, প্রায় 2 চামচ মতো বাটার দেওয়া আছে। এই বাটারের মধ্যেও আবারও দেব বেশ অনেকটাই বড় বড় করে কোঁচানো রসুনটা একটু ফ্রাই করব, বেশ সুন্দর লালচে রঙটা আসবে, সেন্ট ছাড়বে, তখন দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটাও একটু ফ্রাই করতে হবে। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো আর গ্রেট করা আদা। সব কিছুটা খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, খুব সুন্দর সেন্ট উঠে আসবে এই ভাজাটা যখন হবে। বুঝতেই পাচ্ছেন যেহেতু বাটারের মধ্যে করছি। এখন দেখে নিন কীরকম স্টেজে ভাজাটা হয়েছে। এই সময়টি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি আর ঝালের পরিমাণটাও বেশ অনেকটাই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ সয়া সস, 1/2 চামচ ভিনিগার আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময়তে অবশ্যই দিয়ে দেবেন 2 চামচ মতো টমেটো সস। যদিও বা আমি দেওয়া দেখাইনি, তবে এই টমেটো সসটা দিলে এই চাটনিটার টেস্টটা আরও খুব ভালোভাবে এনহান্স করবে। এই সময় চাটনির কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসেছে, একদম টাইট সসের মতো। এই সময়তেই নামিয়ে নেব। এবার যে কোনো জিনিসের সাথে সার্ভ করা যেতে পারবে এটাকে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এই রকম ইউনিক টাইপের রান্না দেখার জন্য, খুব ভালোভাবে শেখার জন্য আমার চ্যানেলটা ফলো করতে হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এইভাবে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।